আমার সংসারে চলতে হইলে আমার কথায় চলতে হইব। এসব বই টই পইরা সময় নষ্ট করে ভুগি বাজে করলে চলবে না। ভাইয়াটার জন্য পড়াটা পড়তেছিল, এক নজর দেখার জন্য আসি ভাইয়া। হ্যালো কুদ্দুস, একটা সুখবর আছে। ও যে ওদিন মেয়ে দেখালো না, তোমার মেয়ের ওরা পছন্দ করছে। কি কইলেন? তারা রাজি? আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত বড় ফ্যামিলি তারা আমার মাইয়ারে পছন্দ করছে। হ্যাঁ, শোনো, তোমার মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ, দেখতে সুন্দর। আলহামদুলিল্লাহ, আমি রাজি, আমি রাজি। আপনি বিয়ের আয়োজন করেন। মাইয়াটার একটা খবর দেয়া লাগে। মা, এই যে মা, ওই যে তোরে যে ওই যে বড় লোকের একটা বাড়ি দিয়ে দেখতে আইছিল না, হ্যাঁ তো রাজি হয়ে গেছে মা। কি কথা কথি মা, এ সব আল্লাহ, আল্লাহ যে গরিবের লাগে আছে দেখছো, কইছিলাম না আল্লাহ সবার লগে থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্বা, তুমি আমার একটা কথা কও তো। কি মা? আমি কি তোমার উপর বোঝা হয়ে গেছি? এ কথা কও কমা তুই? হ্যাঁ, তুমি আমার একটু পড়াশোনা করতে দিতা, এখনই বিয়া দেওয়ার লাগে উঠে পড়া লাগছো কেন? মারে এই কথা কেন কস মা? বাপ মায়ের কাছে মাইয়া পোলা যতই বড় হোক, পাই ছোটই থাকে। তোর মারা মরিয়ে যাওয়ার পর আমি তোর এত বড় করছি না, করছি না? তুই বড় হইছো, এই গাঁও গ্রামের মধ্যে কলেজে যাও, লোকজন এটা সেটা কথা কয়, কোন সময় কেটা কোন কথা কইয়া ফেলায়, কোন বদনাম দেয়, আমি তো বোঝই মা। আল্লাহ আল্লাহ মুখ তুললে চাইছে, এটা ভালো সম্বন্ধ মা, তুই রাজি হয়ে যা মা। আমি কইতেছি মা, তুই এই করে সুখী থাকবি, শান্তিতে থাকবি। তোমার বিশ্বাস যে আমার বড় ঘরে বিয়ে হইলে আমি খুব সুখে থাকবো? হ্যাঁ, তুমি জানো গরিব ঘরের মাইয়ারা বড় ঘরে গেলে কত অশান্তি থাকে। আগে নিজের পায়ে দাঁড়াইতে হয়, নিজের খুঁটি শক্ত করতে হয়। আমার আর 2টা বছর পড়তে দাও বাবা। আমি বিয়ে হয়ে চলে গেলে তোমার কেন দেখবো? মা তুই পুরে পুরে আমার মা গেছে মনে। মা, আমি তো তুমি মিথ্যে বললে তোমার কেন দেখবো? আমি ছাড়া তোমার আছে কেন? বুঝি তো মা, আমি বুঝি না, আমি বুঝি তো সবকিছু। ও মা, এই হাতের 5টা আঙ্গুল কি এক? এই একটা ছোট একটা বড় একটা, আমি আগুলাকে কথা কইয়া বুঝছি মা। হ্যাঁ, মানুষ ভালো, তুই এনে সুখে থাকবি। আর তুই যদি পড়তে চাস, হ্যাঁ পড়াবে, অসুবিধা কি মা? দেখ, আমি রিক্সা চালাইতে যাই, তোরে ঘরে ফিরে গেলে আবার রাস্তায় টেনশন পায়। তোর বিয়ে দিলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। তুই রাজি হয়ে যা মা, শান্তিতে থাকবি, ভালো থাকবি। তাইলে আমার বিয়া দিলে তুমি শান্তিতে থাকবে, তুমি আমার ঘরে রেখা অশান্তিতে আস। না 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 ভাই, এই কথা কইস না। আমার মানে বিয়া দাও, আমি রাজি। মাইয়াটা কি খুশি হইতে পারে না? আরে না, বিয়ে হইলে পরে ঠিক হয়ে যাবে। কি নাকি ভাবি আমি। মা, এই গেলাম আমি। পড়াশোনা করাইতেছে না? ঢং ঢং। এই, তোমার কি পড়াশোনা করতে আনছি না সংসারে কাজ করতে আনছি? হ্যাঁ, কেন মা?
আমি পড়াশোনা করতে পারি না। আর আপনি তো বিয়ের সময় বলছিলেন যে আমি বিয়ের পর পড়াশোনা করাবেন। রিক্সাওয়ালার মেয়ের এত পড়াশোনা কিসের? তোমার এত পড়াশোনা করার জন্য আনি নাই, আনছি সংসারে কাজ করার জন্য। আর আমি বউ আনছি কাজ করার লেগে, চাকরি করার জন্য না। তোমার তো চাকরি তো করাবো না। রিক্সাওয়ালার মেয়েরা কি পড়াশোনা করতে পারে না মা? পারে, অবশ্যই পারে, কেন পারে না মা? এতই যখন পড়াশোনা করার শখ ছিল, তা তোমার বাপ বিয়েটা দিল কেন? আর তুমি বা বিয়েটা বসলা কেন? পড়াশোনা শেষ করে বিয়েটা বসতা। 3টা বছর পড়াশোনা করছি, আর 1টা বছর আছে। ফাইনাল পরীক্ষা না দিলে আমি অনার্স পাস করতে পারবো না। আমার গ্রাজুয়েশনটা করতে দেন মা। আমি তো সংসারের সব কাজ করে পড়াশোনা করি, তাই না? অনার্স পাস করব, অনার্স পাস করে কি তুমি জজ ব্যারিস্টার হইবা? আমার যদি জজ ব্যারিস্টার বউ আনতে হইতো না, তাহলে আমি ফকির নির্জি বিয়া করতাম না। আমার কোন হলো রাজপুত্র, চাইলেই সে জজ ব্যারিস্টার বউ বিয়া করে নিয়ে আসতে পারতো। শুনছি তোমার বাপের কাছে বিয়ার আগে তুমি নামাজ পূজা করো, সংসারের কাজকর্ম করো, সেই জন্য বিয়াটা করাই আনলাম। ও মা গো, এখন দি সময় নাই, সুযোগ নাই, কথায় কথায় বইলে বয়ে থাকে, যত কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। তোমার মতো ফকিন্নির মাইয়া রিকশাওয়ালার মাইয়ারে বিয়া করে আনছি কেন? সংসারের কাজ কাম করার লাগিয়া। বিকাল হইলে মাথায় তেল দিয়ে দিবা, সন্ধ্যা পড়লে হাত পাও টিপ্পা দিবা, উনি কিচ্ছুই তো করো না। এখন শুনছি নামাজ পড়ো, রোজা রাখো, কই তাও তো দেখি না। নামাজ তো ঠিক মতো পড়োই না, সারাদিন পাইছে একটা বই তামসা, মুখের উপরে বয়ে থাকা, কাজ কাম ফাঁকি দিয়া। আম্মা আপনি এটা কইতে বললেন? আমি তো বাড়ির সব কাম করি, পড়াশোনা করি। অপরাধ করলে আমি করছি, আমার বাবা তো করে নাই। আপনি আমার বাবারে যা নয় তা অপমান করতেছেন। রিক্সা চালকে খারাপ কোন? সে তো আর কোনো চুরি ডাকাতি করে নাই, চিন্তাই করে নাই, তাহলে আপনি কেন এমন কথা কইতেছেন? কারণ আমার বাবারে ছোট করে কথা কইেন না। বাবা রে বাবা, রিকশাওয়ালার মাইয়ার মুখে কত বড় বড় কথা। মনে হইতেছে তোমার বাপ বাংলাদেশের বড় শিল্পপতি। রিকশাওয়ালা হইলো সমাজের সবচেয়ে ছোট জাতি, তার মাইয়ার মুখে এত বড় বড় কথা কিসে? এই শোনো, আমার সংসারে চলতে হইলে আমার কথায় চলতে হইব। এসব বই টই পইরা সময় নষ্ট করে ভুগি বসে গেলে চলবে না। সংসারে সব কাজকর্ম করতে হইব, রান্না বান্না করতে হইব, কথাটা যেন মনে থাকে, বুঝছো? বন্ধু, হায় হায়, এটা কি দেখলাম আমি বন্ধু? তোমার শ্বশুর সে রিক্সা চালক, তোমার মতো একটা উচ্চবংশীয় পোলা যার টাকা পয়সা মাইনসে খায়, আর সেই পোলার শ্বশুর নাকি রিক্সা চালক। এটা মানা গেল না। তার মতো একটা গরিব মানুষ তার পরিবারের মেয়েরও তোমার মতো একটা বংশের পোলার কাছে কেন বিয়ে দিছে? যাতে তারা একটু ভালো থাকে, ভালো খাইতে পারে, পড়তে পারে। তুমি একটা ব্যবস্থা করো, একটা গাড়ি টাড়ি কিনা দাও। তাই আপনার এই রিক্সা চালন দেখে আমাদের খুব খারাপ লাগতেছে। তাই এই দোস্ত, কিছু একটা কর না। এই পুত্রা, আপনার একটু থাম। জামাই বাবা যে কি করবে আমার লেগে কোন? হ্যাঁ, তারা যে ভালোবাসা তার বাপ মা যে আমার মায়েরারে তার ঘরে তুলছে, এটাই তো বড় পাওনা। আর আমি তো বহুদিন ধরে রিক্সা চালাই, যতদিন শরীরে শক্তি আছে আমি এইটাই করবো। তো হে, আমার জন্য কি করবো বাবা? না না, তাহলে আপনি এই কথাটা বললেন না তো। ও শ্বশুর কেন রিক্সা চালাবে? আপনি চালাবেন বড় বড় গাড়ি। বন্ধু, এই হইছে, তোরা থাম তো, তোরা যা রহিম চাচার দোকানে যা, আমি আইতেছি। চল চল। আপনি এই রিক্সা লয়ে আমার গ্রামে কেন ঢুকছেন? আমার বন্ধু বান্ধবের কাছে আমার অপমানিত হইতে হইলো? বাবা তুমি রাগ হইও না বাবা, আমি ওই একটা প্যাসেঞ্জার নিয়ে এইদিকে আইছিলাম, তোমাকে বাড়িটার সামনে মায়ের না পরানটা ফুটে উঠছে, ভাবলাম সত্যিই খেতে। মাইয়াটারে দেখতে এলেন আর আমার মুখে চুনকালি সব মাখায় দিলেন। আমার বন্ধু বান্ধবের কাছে আমার একটা মান সম্মান আছে না? আপনার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? আর আপনি এই রিক্সা লয়ে ঢুকে গেলেন এলাকার মধ্যে। আপনার মতো একটা ফকির নিয়ে রিক্সাওয়ালা মায়ের বিয়ে করার মতো ছেলে আমি কেন বিয়ে করছে আপনার মায়েরে?
আমার মা কইলো গরিব ঘরের মাইয়া, নামাজ পড়বো, রোজা রাখবো, আন ভালো হইব, এই কারণে নিয়ে এলাম। আর আপনি কি করলেন? রিক্সা লয়ে ঢুকে গেলেন। আমার মা নিজ এলাকায় যা ছিল সব শেষ। এই, আপনি এগুলো কি পরে আছেন? হ্যাঁ, আপনার কয়েকদিন আগে না টাকা দিলাম কেনার জন্য জামা কাপড়, কি সব কি পেটের মধ্যে ঢুকান? কি সমস্যা আপনার? হ্যাঁ, অভাবে স্বভাব যায় না, না? এলো এলেন, টাকা লোন, আরো লোন, লাগলে আরো লোন, জামা কাপড় কিনা আমার গ্রামে আইবেন, বুঝছেন? একটা ভালো দেখে পাঞ্জাবি কিনবেন। আসলে বাবা সে আমার এটা উচিত হয় নাই। আমি ভুলেই গেছিলাম যে আমি একটা রিক্সাওয়ালা। আমি আমি কত বড় ঘরে, তোমার বাপ মা কত বড়, আমি কোথায় বিয়ে দিছি আমার ভাইয়া। আমার আমি বাবা পান্তা ভাত খাওয়া মানুষ, বিরিয়ানির স্বাদ আমি কেমনে বুঝবো বাবা? আমি আমি কেমনে বুঝবো বাবা? একটা কথা কই বাবা তোমারে বাবা, আমি বাবা আমি এই টাকা নিতে পারবো না বাবা, তুমি রাখো বাবা। আমি আমি সামনে করে পারি, আমি একটা পাঞ্জাবি কিনবো, তারপরে দরকারের বাবা আমি রাইতের অন্ধকারে রিক্সা তুইয়া আমি বলাই বলাই তোমাকে এটা দেখতে যাবো, যদি তুমি দেখতে দাও। আমার ভুল হয়ে গেছে বাবা। কি হইছে? আপনি এত কাঁদতেছেন কেন? কি সমস্যা আপনার? আমি আর গরিব ফকির নিয়ে কোন কান আপকো মানে এই যান রিকশা লে। মানুষ মানুষের লাগে এমন আচরণ করে, আমার মায়ের লগে কিরম করে, এই বলে আমার জামাই। আমার মায়েরা বারবার কইছিল আব্বা 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 আমার বড় বড় বিয়ে দিলে কি আমি সুখে থাকতে পারবো? আসলে কি আমার মায়েরা সুখী আছে? এইরকম আচরণ যদি আমার লাগে করে, আমার মায়ের লোকে জানি কি করে। আরে আল্লাহ মাফ কর। এই দাঁড়াও। আচ্ছা, তোমার বাপের কি আক্কেল বুদ্ধি কিছু নাই? কেন আমার বাপ কি করছে? ফোন কই তোমার? ফোন দাও। কি করতে জিগাও? তুমি কও কি করছে, তুমি কও। আচ্ছা, উনার কি পরার মতো একটা জামা কাপড় নাই, একটা পাঞ্জাবি নাই? কেন বিয়াতে তো আমি একটা পাঞ্জাবি গিফট দিলাম, ওটা কি বিক্রি করে খায় ফেলছে? হ্যাঁ, আমার বাপ এতদিন না খাইছিল, তোমার পাঞ্জাবি বিক্রি করে আজকে খাইছে। এই, একদম তেরা কথা কবি না, আমার কিন্তু মেজাজ গরম হইতেছে। আমার তো স্ট্যাটাস আছে, তোর বাপের স্ট্যাটাস নাই, আর এখন দেখতেছি তোরও স্ট্যাটাস নাই। হ্যাঁ, তোর বাপের কোন আক্কেলে কইছিল এই এলাকায় রিক্সা লয়ে ঢুকতে? হ্যাঁ, আমার বন্ধু বান্ধবের সামনে আমার মানিজ্জত খায়া ফেলছে। রিকশা নিয়ে আসা তো প্রবলেম কি? কি সমস্যা তোমাদের? তুই জানোস না এই এলাকা আমার একটা মান সম্মান আছে, আমার একটা ইজ্জত আছে। আমার বিয়ে করার সময় দেখে করো নাই, তোমার মান সম্মান আছে, ইজ্জত আছে। মাপ চাই, আমার মাপ করে দে। এই কারণে ফকিন্নি ফ্যামিলিতে বিয়ে করতে নাই। কেন বিয়ের আগে দেখে করো নাই? ফকিরদের ফ্যামিলিতে বিয়ে করতে নাই? হ্যাঁ, বিয়ে করে আনার পর রিকশালার মেয়ে, ফকিরদের মেয়েগুলো কি? ফকির রিকশাওয়ালা মাইয়ার এত ভাব, ওর ভাব আমার কমাই দিল। বাপরে যেমন আজকে দিছি, মায়ের একটা আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইসা? এই কে তোর বিয়াই? হ্যাঁ, কারে বিয়াই বলছিস? কে তোর বিয়াই? কন কি আপনি আমার আত্মীয়, আপনার পোলার কাছে আমার মাইয়া দিছি, তাই সেই সূত্রে আপনি আমার বেয়াইন না? কি কন আপনি এসব বেয়াইসা? মস্করা করেন না। এই তুই মস্করা করার মতো লোক, আর তুই ঘন ঘন এখানে কি চাস? হ্যাঁ, আমি কিছু বুঝি না মনে করছিস? হ্যাঁ, তোর মেয়ে নিশ্চয় তোকে সোনা দানা টাকা পয়সা সব চুরি করে দেয় তো? না না, দেখেন বিআই সাহেব, গরিব হইতে পারি, গরিব হইতে পারি, কিন্তু সুরের অপবাদ আমাকে দিয়ে যাবে। তাহলে আসিস কেন? হ্যাঁ, বিল্ডিং দেখে এখানে থাকতে মন চায় না, পুরো ঘর ভালো লাগে না তো? বিআই সাহেব, ভাইয়ের জন্য পড়াটা পড়তেছিল, এক নজর দেখার জন্য আছে বিআই সাহেব। এই এই চুরির অপবাদ দিয়ে না গরিব হইতে পারি বিআই সাহেব। তোর মেয়েকে যদি তুই এতই ভালোবাসিস তাহলে বিয়ে দিয়েছিলি কেন? হ্যাঁ, ঘরে খুঁটি বানিয়ে রাখতি। বিআই সাহেব, বিআই সাহেব, আপনি যা খুশি কর কর, আমি
আমি বেশি সময় নেব না, আমার মায়েরা একটু ডাকিয়ে দেন, আমি এই জায়গা দিয়ে যাই, আমি চাই দেখুন ডাকিয়ে দেন, একটু ডাকিয়ে পড়াটা পড়তেছে বাইরে লাগে। যা বাড়ির গেটের বাইরে দাঁড়া, তোর মেয়েকে আমি ডেকে দিচ্ছি, যা 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 আমি কই কি যা ওরে বাবা। এই তোমার বাবাকে এত ঘন ঘন আসতে বলো কেন, কি ব্যাপার? আপনি আমার বাবার সাথে কি আচরণ করলেন এটা? তোমার বাবার সাথে এর থেকে আরো খারাপ ব্যবহার করা উচিত ছিল। কেন? আমার বাবা কি দোষ করছে? তোমার বাবাকে আমি অনেকবার ওয়ার্নিং দিয়েছি, যখন তখন এইভাবে হুটহাট আসবে না, আমার মান সম্মান চলে যাবে। এতই যখন আপনাদের মান সম্মান, তাহলে একটা রিকশাওয়ালার মেয়েকে কেন আপনাদের পুত্রবধূ বানালেন? আমার বাবা তো আসে নাই, বলে নাই যে আমি খাওয়াতে পারছি না, পড়াতে পারছি না, আমার মেয়েকে বউ করে নিয়ে আসো বলছিল? আমি আনিনি তোমাকে, আমার ওয়াইফ এনেছে। তার ধারণা যে গরিব ঘর থেকে মেয়ে আনলে সংসার অনেক সুখে হয়। এখন আমার মান সম্মান যাই যাই অবস্থা। আপনাদের যখন এতই মান সম্মানের বড়াই, আল্লাহ ঠিক একদিন এর বিচার করবে। ঘরে একটা স্টুপি ঢুকিয়েছি। শাইলা, শাইলা, শান্তি পাইছো না? তুমি তো শান্তির জন্য মনে বিয়ে দিছিলা। কি করবো, আমি 2 দিন ধরে পড়ার পড়তেছে লাগে, আমি কি করবো? আমি এই জন্য আছি। দেখতেইছো কে আমার সুখে রাখার জন্য বিয়ে দিছিলে না বড় ঘরে? দেখছো তো অনেক সুখে আছি, খুব সুখে আছি আমি। আমি মনে হয় ভুল করছি, বিয়েটা দিয়ে সারা জীবন উনছি মা, সেরা কথা হইয়া লাখ টাকার স্বপ্ন দেয়া। আমি ঠিক হয় নাই মা, আমার এই দেহাটা ভুল হয়েছে মা। আমি মনে হয় তোর সর্বনাশ করে লাইলাম মা। আমি একটা সাধারণ মানুষ, খাইতে খাওয়া মানুষ, আমার উচিত ছিল মা ওই রমানটা করে তোরে বিয়ে দেওয়া। আমি মনে হয় তোর জীবনটা নষ্ট করে দিলাম রে মা। এটা তোমার ভুল ধারণা বাবা। নরমাল ঘরে জন্মাইছি বলে নরমাল ঘরে যাওয়া লাগবে এমন কোনো কথা নেই। মানুষ পরিচয় পায় তার ব্যক্তিত্বে, তার আত্মসম্মান পায় তার শিক্ষায়। তুমি আমাকে পড়াশোনা করেছো, তুমি যদি আমার আর একটু সময় দিতে, আমি একটা চাকরি করতাম, আমার অবস্থানটা অনেক বড় থাকতো। আজকে ওরা আমার বাবার সাথে আমার সাথে কাজগুলো তোর পড়ানটা উচিত আছিল আমার মা। ঠিক কইছো মা, আমি কি ভুল করলাম? ও মা, কি করবে আমার মা? তোমরা বাবা মারা মনে করো মেয়েদেরকে বিয়ে দিলে মনে আমরা বেঁচে গেলাম। আসলে বিয়ে জীবনের শেষ কথা না বাবা। একটা মেয়েও দেশের সম্পদ হতে পারে, খালি তোমরা ছেলেদেরকে দিয়ে স্বপ্ন দেখো কেন? আমার ভুল হয়েছে মা, আমার খুব ভুল হয়েছে মা। ও মা, মারে তুই কান্দিস না, তোর কান্দন দেখলে আমার ভালো লাগছে মা। তুই যা মা, ওই আবার যেতে পারি মা, যা তুই যা মা, ভালো থাক মা, ভালো থাক। তুমি আর এখানে কখনো আইও না, নিজের মধ্যে যত্ন আচ্ছা ঠিক আছে, ঠিক মতো খাওয়া করো। তুই যা যা, আমার কি করবে? যা মা, যা যা যা। আরে তুমি এই পাগলটা কাঁদো যা মা, যা যা যা। ভাত দাও, ক্ষুধা লাগছে। বাড়া আছে নিয়ে খাও। তুমি আমার লোক এমন ব্যবহার করতেছো কেন? আমি তোমার লগে কেমন ব্যবহার করতেছি? তোমার মা সারাটা দিন আমাকে রিকশালার মেয়ে ফকিন্নির মেয়েগুলো কয়েক খোটা দেয়। তোমার বাপ কি করছে আজকে? তোমার বাপ আজকে আমার বাপ আমারে দেখতে এসে, থাকতেও আসেনি, দুবেলা খাইতেও আসেনি।
তার সাথে খারাপ ব্যবহার করছে, ঘর টাক্কা দিয়ে বের করে দিছে কেন? তাহলে তুমি কি জমিদারের মায়া? তুমি তো রিক্সাওয়ালার মায়া, তুমি তো গরিব। এই কারণে তো ঠিকই তো আছে, আমগালে একটা মানিজ্যত আছে না। আমার বাবা ঘাট ধাক্কা দিছে, আমি হইলে আরো মারতাম। হ্যাঁ আচ্ছা, তোমার বাপের কি কোনো জামা কাপড় নাই? একটা নোংরা সিরা ড্রেস লয়ে চলে আইছে। আমার বাপ একদম উচিত কাম করছে। আমার বাপ নিয়ে আর একটা কথা বলবো না। হেই, তোর বাপ লয়ে 100টা কথা কম। কি করবি তুই আমারে? ক কি করবি? পরিণাম ভালো হইব না। তোমার এত বড় সাহস হইলো কেমনে? তুমি আমার বাপ মার লগে জারি দিয়ে কথা কও? তোমার বাপ মা তো মানুষ না, জানোয়ার। এর সাথে ভালোভাবে কথা বলা যায় না। হেই, তোর এত বড় সাহস, তুই আমার বাপারে জানোয়ার কস, অমানুষ কস? তোমার বাপ আমার বাপরে অপমান করলো, ঘোড়া ধাক্কা দিয়ে বাইর করে দিল, তুমি তোমার বাপরে কিছুই বললা না, আর তুমি আইছো আমার নীতি কথা শিখাইতে। হেই, একদম মুখে মুখে তর্ক করবি না, অমানুষের বাচ্চা তুই। তোর বাপের রিক্সাওয়ালা, তোর তোর বিষ দাঁত বাড়ছে না, একদম ধরে ভেঙ্গা দেবো তোর বিষ দাঁত আমি। তুমি আমার গায়ে হাত উঠাইছো। একদম ঠিক কাম করছি, আর উড়াম। এই কারণে মুরব্বীরা কয় বাসর যাইতে বিলাই মারতে হয়। তোর ইচ্ছা মতো মারতাম, তাহলে তুই ঠিক হয়ে যেতি। যে পুরুষ স্ত্রীর গায়ে হাত উঠায় সে একটা মানুষ না, অমানুষ, জানোয়ার। আর আমি কোনো জানোয়ারের ঘর করবো না। আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটার পাঠাই দেব, আর কালকে সকালে বাপের বাড়ি যাবো আর তোমারে ডিভোর্স দিব। যা যা তুই। ফকির, গরিবের মাইয়া, জমিদারের মতো ভাব নয়। লাঠি দিয়ে ঘুরে বাইর করে দেওয়া উচিত। এই কারণে ফকির মিসকিন যে বিয়া করতে নাই। বাপ একদম ঠিক কাম করছে, উচিত শিক্ষা হয়েছে। ডিভোর্স দিব। কি হয়েছে আব্বু? তুমি এরকম চুপচাপ বসে রয়েছো কেন? না রে মা, মনটা ভালো না, চিন্তা করতেছি। তুই রাগের মাথায় জামাইয়ের লোকে ঝগড়াঝাটি করে তালাক দিয়ে চলে এলি, কামটা কি ঠিক হইল কিনা? এখন তো তুই তালাক প্রাপ্ত মাইয়া, আমি রিক্সা চালাই, তোর কি আর বিয়ে দিতে পারবো মা? এটাই চিন্তা করতেছি, কি করবো আমি। আব্বা, আমার তালাক হয়েছে, তার মনে কি আমি পচে গেছি? আমার মনে হয় কি এটা অনেক বড় কলঙ্ক লাগছে, তাই না? তালাক দিছি যে এটা ভালো হয়েছে, তুমি তো বুঝো না। যদি আমি ওখানে থাকতাম, আমি খুন হইতাম বা আত্মহত্যা করতাম, খুব ভালো হতো তোমার জন্য। না 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 মা, এই বন্ধ কথা কইস না মা। এই তোমাদের মতো বাপ্পার কারণে, অপবাদের ভয় অনেক মেয়েরা শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করে, হয় খুন হয় নয় আত্মহত্যা করে। তাইলে মা তুই ভালোই করছিস, তালাক দিয়ে ভালোই করছিস। তোর শ্বশুর বাড়ির লোকজন যেই হারামির হারামি, আর তোর মারিয়া লাগি, তুই ভালোই করছিস। মা তুই মনোযোগ দিয়ে বই পড়। হ্যাঁ বা তুমি বুঝতে পারছো, আমার লেগে দোয়া করি। আর তুমি কালকে থেকে আর রিক্সা চালাবে না, আমি প্রাইভেট পড়াবো, সেই টাকা দিয়ে আমাকে বাপের সংসার চলবে, ঠিক আছে? যাও। ঠিক আছে মা। হ্যাঁ লিমা, হ্যাঁ কোথায় তুমি? হ্যাঁ তুমি আসবে কবে? হ্যাঁ এই বাবা আসছে, দেখো তুমি এখানে। আসসালামু আলাইকুম, বসো। কি ব্যাপার আশিক, তোমার কি মন খারাপ নাকি? না বাবা, তেমন কিছু না। শোন বাবা, যা হয়েছে খুব ভালো হয়েছে। মেয়েটা স্বেচ্ছায় তোমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। কি যে করো না তুমি বাবা, কোথা থেকে একটা রিক্সাওয়ালার মেয়েকে তুমি ধরে আনছো বাসার থেকে? বাবা, এই জন্য আমাকে এইভাবে ডিভোর্স দিল, সমাজে আমার মান সম্মান তো সব গেল। খুব ভালো হয়েছে, ডিভোর্স দিয়েছে স্বেচ্ছায়, খুবই ভালো হয়েছে। শোনো, সে ফালতু আবেগ, ফালতু ইমোশনে যাওয়া যাবে না। তোমাকে নিয়ে আমার সুন্দর একটা প্ল্যান আছে। সামনে আমি উপজেলা নির্বাচন করছি, তোমাকে আমি আমাদের স্ট্যাটাস অনুযায়ী সুন্দর, শিক্ষিত, মার্জিত একটা মেয়ে নিয়ে আসবো। আর ভুল করা যাবে না, মনে থাকবে? মনে থাকবে বাবা। বাবা, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমার তো সয় সম্পত্তি, মার্কেট, তুমি তো ঠিক মতো তো দেখাশোনা করছো না।
আমি মারা গেলে তো তুমি পরে বিপদে পড়বে। আমি চাই আমি বেঁচে থাকতে থাকতে তুমি সবকিছু দেখাশোনা করো। ঠিক আছে বাবা, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো। শোনো, মন খারাপ করা যাবে না, ঠিক আছে? রিল্যাক্স। এই মার্কেট ভাঙবেন মানে এসব আপনি কি বলতেছেন? আয়েশা, তুমি? আপনি কাকে তুমি বলছেন? মানে আয়েশা, তুমি তুমি তো এক সময় আমার স্ত্রী ছিলা, তাই না? আমি অতীতে কি ছিলাম না এটা বলার জন্য আমি এখানে আসিনি। আমি আপনাদের উপজেলার এসিডেন্ট হিসেবে জয়েন করেছি। তুমি না, আপনি আমাদের এই উপজেলার এসিলেন? শোনেন, এত কথা বলার আমার সময় নেই। আপনাদের এই মার্কেটটা সরকারি জায়গায় অবৈধভাবে আপনারা মার্কেট করেছেন। এই মার্কেট 1 সপ্তাহের মধ্যে ভাঙতে হবে, আর যদি না ভাঙেন তাহলে আপনাদের অনেক ক্ষতিপূরণ দিতে হবে। ঘটক সাহেব, মেয়ে কালো হোক কোনো সমস্যা নাই, তবে ফ্যামিলি স্ট্যান্ডার্ড হতে হবে। এটা আমার লাস্ট কথা, শোনেন। আর টাকা পয়সা কোনো চিন্তা করবেন না। আম্মা, আব্বা, কি হয়েছে? আব্বা আব্বা বলতেছিস কেন? কি হয়েছে? আম্মা, আমরা পথের ফকির হয়ে গেছি, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমগো মার্কেট নাকি ভাঙ্গে ফেলবো। ভাঙ্গা ফেলবো? কে ভাঙ্গা ফেলবো? কি বলতে বলকস? কে ভাঙবে? কার তোমার হিম্মত? আব্বা, আমগো মার্কেট নাকি সরকারি জায়গার উপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এই উপজেলার এসিলেন্ট আইসা এটা ভাঙ্গা ফেলার নির্দেশ দিছে। সরকারি জায়গা তাতে কি হয়েছে? তোর জন্মের আগে থেকে আমি এই জায়গা ভোগদখল করতেছি। আমি কি না বুঝে 8 তলা মার্কেট বানানোর প্ল্যান করছি? কার তো বড় সাহস যে মার্কেট ভাঙার অনুমতি দেয়? আমগো উপজেলার নতুন এসিলেন্ট। কে সে? তার কি আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই? আপনারা তারে চেনেন? চিনি। কে? কি নাম? আমগো আয়েশা। আয়শা? আমগো আয়শা মানে কোন আমগো আয়শা? ও আয়শা? আরে আমার বউ আয়েশা, যে রিকশাওয়ালার মায়া দেখা তোমরা তার অপমান করছো, আমি অবজ্ঞা করছি, সেই মাইয়া আজকে এই উপজেলার এসিলেন্ট। কি করছ তুই? আয়শা অ্যাক্সিডেন্ট হইছে? আবার আমাদের এলাকায় সে অ্যাক্সিডেন্ট হয়ে আসছে? দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমগো সব জায়গা নাকি অবৈধ, 7 দিনের মধ্যে এগুলা ভাঙ্গার নির্দেশ দিছে। আমি এত টাকা লোন করে আমি এই মার্কেটের পিছনে ইনভেস্ট করেছি। এই মার্কেটে যদি কিছু হয় আমি তো পথে বসে যাব। নিশ্চয় আয়শা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওকে আমি দেখে নেব। রাখেন আপনার টাকা দেখি। অনেক দেখছেন আপনি, অবৈধ জায়গা দখল করছেন, মার্কেট বানাইছেন, তখন খেয়াল ছিল না এগুলা করার সময়? এখন আমগো ঠান্ডা মাথায় ভাবতে হইব এই বিপদ থেকে কেমনে উদ্ধার করা যায়। বাবারে, তাহলে এখন উপায় কি হইব? আম্মা, এই বিপদ থেকে বাঁচার এখন একটাই উপায়। কি উপায়? যেমনে হোক আয়েশার বাপের পায়ে ধরে হইলেও এই বিপদ থেকে আমগো উদ্ধার হইতেই হইব। কি কোস বাজান? আমরা এখন গিয়ে আয়শার ব্যাপারে পায়ে ধরবো? আমরা কি প্রেস্টিজ বলে কিছু থাকবো? মান সম্মান? আম্মা, তুমি প্রেস্টিজের কথা কও। আব্বা যে এতদিন অবৈধ জায়গায় ভোগ দখল করে রাখছে, এগুলা যখন ভাঙতেছে, এখন তুমি মান সম্মান যায় না? হ্যাঁ, এই সামান্য একটা রিকশার সাথে আমি যে কথা বলবো? আমি পারবো না, তুই যে কথা বল। এখন সে রিকশাওয়ালা না, তার মায়া এখন এই উপজেলার নতুন এসিলেন। আম্মা, আমি যাইতেছি, আপনি আব্বারে বুঝান, ভালো করে বুঝান। এগুলো সব সরকারি জায়গা। এখানে একটা নাল টাঙিয়ে দেবেন। ওখানে ম্যাডাম না? হ্যাঁ, ওখানে। আপা, এগুলো কি বলেন? এগুলো সরকারি জায়গা। আশিকের আব্বা তাহলে এতদিন দখল করে খাইছে? আপনারা এত কথা বলছেন কেন? মার্কেটটা কোথায়? ম্যাডাম ওই যে উত্তর পাশে। চলো।
আয়েশা, না মানে ম্যাডাম, আপনি আমগুলো ক্ষমা করে দেন। আপনি আমগো যে মার্কেট জায়গা জমি উচ্ছেদ করতে গেছেন, এগুলা যদি উচ্ছেদ করেন তাইলে আমরা পথের ফকির হয়ে যাবো, আমগো সর্বনাশ হয়ে যাবো। ম্যাডাম, এই লাস্ট বারের মতো আমগুলো ক্ষমা করে দেন। আপনার কি মনে হয় এটা আমি জিদ করে করতেছি? না, আপনার বাবা জোর জবরদস্তি করে সরকারি জায়গা দখল করে বসে আছে, এটা অন্যায়। আয়েশা, তুমি আমার মাফ করে দাও, আমি তোমার আবারও ফিরা পাইতে চাই। আয়েশা, আগে মানুষ হন। ভাই সাহেব, আয়সারে তো অনেক অনুনয় বিনয় করে বললাম, শুধু পায়ে দেওয়াটা বাকি রাখছি, শুনলো না। ভাই আসলে আমরা তো মানুষ না, মানুষের অপানুষ। টাকা আর অহংকারে নিজের কত উপরে মনে করতাম, আর মানুষের কুত্তা বিলাই মনে করতাম, গো ছাগল মতো ব্যবহার করছি। মা আয়সার সাথে কত খারাপ ব্যবহার করছি। পড়তেছিল, বই নাই ভিক্ষা ফালাই দিছি, খাবারের থালটা নিয়ে গেছি, রাতের বেলা পাউটি পাইছি, এমনকি মাঝে মাঝে গায়ে হাতও দিছি। আসলে ভাই আমরা যা করছি সব অন্যায়। আর আপনার ভাই আপনার সাথে কি করলো? ধাক্কা মেরে মাটিতে ফালাই দিল। ভাই আপনাকে মাফ করে দেন না ভাই, মন থেকে আমি সরি বলছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভাই রে, না না আপনি আপনি বসুন প্লিজ, আমাকে মাফ করে দেন। বসুন না, আপনি বসুন, ঠিক আছে আপনি বলুন বলুন। ভাই জি, আসলে আমরা তো এখন নিঃস্ব হয়ে গেছি, রাস্তার ফকির হয়ে গেছি। একমাত্র আপনিই পারেন, একমাত্র আপনিই পারেন আয়সা মায়েরা বুঝাইয়া আমরা একটু উপকার করতে। কথায় আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আল্লাহ কখন কারে কোন শিক্ষা দেয়, কোন বিচার করে কেউ কইতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝাই দিছে যে তোমার রাস্তার ফকিরের সাথে খারাপ ব্যবহার করছো, আজকে ফকির হয়ে দাও কেমন লাগে। ভাই সব বুঝছি, কিন্তু জীবনের শেষ প্রান্তে সব বুঝছি। ভাই একমাত্র আপনি পারেন, ভাই আপনি আমাদেরকে রক্ষা করেন ভাই। যেমনি পারেন আয়সা মাইরে বুঝাই আমরা একটু গতি করে দেন ভাই, আপনি একমাত্র আচ্ছা এটা পারেন। কি করতেছে? আপনারা বসেন, কথা বলি, কথা 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 বলতে তো আর অসুবিধা নেই, তাই না? আপনি বসেন প্লিজ, আপনি 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 ছাড়ুন ছাড়ুন না ভাই, আপনি উঠে বসেন তো, বসেন। এই যে খুব খারাপ লাগতেছে দেখতে, বসেন। হ্যাঁ সুন্দর করে বসেন, শোনেন শোনেন। আপনারা তো জানেন আমি কি করি, কি করছি, এখন এই অবস্থা। তো খুব অভাবে ছিলাম, রিক্সা চালাইছি, এই করে মেয়েটারে মানুষ করছি। এক সময় না আমার বাবার মেলা সম্পত্তি ছিল, তা প্রায় 15-20 বিঘা হবে এরকম। শান্তিতেই ছিলাম, পড়াশোনা করতেছিলাম, তখন ক্লাস 9-এ পড়ি। হ্যাঁ 9-এ বাবাটা গেল মরে। সম্পত্তি, পড়াশোনা করি, কি করব, টাকা কোথায়, পয়সা কোথায়, তার ভিতরে খেলাম কেস। একটা মামলা খেয়ে সম্পত্তিগুলো বেহাত হয়ে গেল, পড়াশোনা করতে পারলাম না, পড়াশোনা হলো না। শেষ পর্যন্ত পেটের দায়ে রিক্সার হ্যান্ডেল ধরতে হইলো, কুড়ের ঘরে থাকতে হইলো। একবারের জন্য কিন্তু তাদের আমি বরদোয়া দেই নাই, একবারের জন্য দেই নাই। যে তাদের অবস্থা আজকে কি, আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ সব দেখে। আমি কি ছিলাম কোন, আপনারা দেখছেন না কি ছিলাম। এখন আল্লাহ দিলে আমি তো একটু ভালো না। হ্যাঁ, আপনারা ধৈর্য হারায়েন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, সৎ পথে থাকেন, দেখবেন আল্লাহ আবার মুখ তুলে চাই। আর আপনারা এই যে অনুরোধটা করছেন ভাই, আমি এটা পারি না। দেখেন আমার মেয়ে, সে হচ্ছে আপনাদের এই এলাকার উপজেলার ভূমি কর্মকর্তা, সরকারি চাকরি করে, সে তার সরকারি দায়িত্ব পালন করতেছে। এখন সেই দায়িত্বে যদি আমি গিয়ে কই মা এই কাজটা করিস না, এটা অমুক, এটা ঝামেলা, সাইরা দে, এটা আমার হচ্ছে সরকারি কাজে বাধা দেওয়া হবে। দেখেন সরকারি কাজ সকলের সহযোগিতা করা দরকার, যেমন আপনার করা দরকার, আমার করা দরকার, বা আশেপাশে যারা আছে সবার করা উচিত। এই যে দেখেন একটা কথা বলি, আমি সারা জীবন সৎ ছিলাম, মরতেও চাই সৎভাবে, যতদিন বাঁচতে থাকতে চাই। আমি আপনারও কই সৎ পথে থাকেন,
নামাজ রোজা করেন, সৎ চিন্তা করেন, আল্লাহ আপনাদের দিকে মুখ তুললে চাবে। ভাই এখন কি তবু আপনি কিছু একটা করেন না ভাই, আপনি স্যার আমাদের কোনো গতি না, আপনি ভাষাটারে বুঝাই করেন ভাই, আমরা রাস্তায় বসবো না খাইয়া থাকবো ভাই, আমি ঘর বাড়ি ছাড়া হয়ে যাবো ওরে এই যে তাহলে আমি কি বুঝাইলাম, সারা রাত রামায়ণ কইরা কন আপনারা সীতাকার বাপ, আমি কি বুঝাইলাম যে সরকারি কাজ আপনি যদি আমারে কন তা আমারে তো 14 সেকেন্ড আমার মাইয়াই আমারে নিয়ে ঢুকাই থুই দেবে। ভাই আপনি কইলে আপনি এটা কোনো কথা কন আপনারা? আপনার মেয়ে সুন্দর কথা, আপনি দেখো এই এক ভাই আপনারা যান নামাজ পড়েন, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, নিশ্চয়ই আল্লাহ চাইবে। আমি তো মানুষ, আমার কাছে কি চাই? আমার তো সব শেষ হয়ে গেল। বন্ধু তুমি শান্ত হও বন্ধু, তুমি যে কি বড় ভুল করছো বন্ধু, তোমার সোনার টুকরা বোর্ডারে তুমি ডিভোর্স দিছো। যদি আজকে তারে ঘরে বসে পড়ালেখা করাইতে পারতা তাহলে তুমি আজকে অফিসারের জামাই থাকতে। তুমি তো জানো না তোমার বউ যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে বন্ধু। তুমি কাঁদো না বন্ধু, কাঁদো না। আমি পথে বসে গেলাম, আমার লক্ষ লক্ষ টাকা ধার দেনা করি না লোন নিয়া আমি আজকে পথের ফকির হয়ে গেলাম। আমি এই লোন কিভাবে শোধ করব? আরে রাখো তোমার মার্কেট, রাখো তোমার লুট। আচ্ছা সত্যি করে রাখো তো, এই যে বাড়ি, এই বাড়িটা কি অবৈধ জায়গায় নাকি এই বাড়ির কোনো দলিল আছে কত? আল্লাহ এই বাড়ির যে দলিল না থাকে, যদি অবৈধ থাকে তাহলে রাস্তায় কে বইতে হইব? খাওয়া খায় এত টাকা পয়সা ধন দৌলতের বড়াই করছি, মানুষে করছি না, অবমূল্যায়ন করছি। আমার মার্কেট কত খারাপ ব্যবহার করছি, মানুষের মানুষ মনে করছি না, কুত্তা বিলার মতো ব্যবহার করছি। আল্লাহ এলাকার সবচেয়ে বড় মার্কেট হবে আমার, কত স্বপ্ন দেখছি, এখন সব সাতু বুড়ো দিয়ে সব শেষ করে দিয়েছে আমার মার্কেট। এখন মরুভূমি ছাড়া কিছুই মনে হয় না মার্কেটে জায়গাটা নেই। কথায় আছে না, আল্লাহর ইশারা, আল্লাহ চাইলে রাস্তার ফকিরে ধনী বানায়, ধনীরে রাস্তার ফকির বানায়। দেখছো আল্লাহর এক ইশারায় আমরা রাজা রানী থেকে ফকির হয়ে গেলাম। আল্লাহ গো।